হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমরা চলেছি পার্কে। চলো, মা এসছে, সেই জন্য একটু এদিক ওদিক ঘুরে দেখতেই হয়। তো আজকে আমরা সেই জন্য চলে যাচ্ছি কাছাকাছি ভরদ্বাজ পার্কে। এর আগেও দিদিভাইরা এসেছিলো, আমরা একটা পার্কে গেছিলাম, তো সেটা তো আর সেভাবে ফোনটাও গেছে আর হয়ে ওঠেনি। নিচে দীপ্ত আর রিশু নিচে ওয়েট করছে, আর ওর বাবা একটু গেছে কালকে দাদার বাড়িতে। তো এলাহাবাদ শহরে পার্কগুলো ঠিক কলকাতার মতো হয় নাকি সেটাও তোমাদেরকে দেখাবো। ওখানে দীপ্ত আর রিশু আগে গেছে, চলো দেখাই কি করছে। কেন ইস, পাখি ওইটা পেছনে কাঁদছে ভ্যাঁ ভ্যাঁ করে। ওর বাবা চলে গেছে ওকে ছেড়ে, সেই জন্য। চলো, ভরদ্বাজ পার্কে যেতে গিয়ে আমরা পৌঁছে গেছি এখানের হাতি পার্কে। এই পার্কটা বাচ্চাদের জন্য বেস্ট। চলো আগে এটা ঘুরে নিই, তারপরে ওখানে ঘুরতে যাব। চারপাশটা ঢোকার সময়ই কিন্তু চারপাশটা ভীষণ সুন্দর লাগছিল। আর শীতকালের এরকম হালকা শীত হালকা গরমের এই সময়টা সত্যিই খুব সুন্দর লাগে। রিশু এখানে হাঁটি হাঁটি করে যাবে, তাই জন্য ও ওর বাবার সাথে যাচ্ছে আর আমরা পেছনে আসছি। এখানে ঢুকতেই সামনে বেশ বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। বাচ্চারা খুব এক্সাইটেড ওটা চড়ার জন্য। রিশু প্লাস্টে কি করছে সেটা দেখতে কিন্তু ভুলো না। আর এই যে মাঝখানে কি সুন্দর পেলিকানগুলোকে সাজিয়ে রেখেছে। দীপ্ত ভেবেছে ওগুলো সত্যিকারের পেলিকান। তারপরে আমরা ওখান থেকে চারপাশটা একটু ঘুরে দেখছি। এটা একদমই ছোট পার্ক, তবে বাচ্চাদের জন্য বেস্ট। এখানে এই যে হাতিটা দেখছো, এই হাতিটা কি সুন্দর দেখো। দীপ্তকে আমি কিছুতেই ওঠাতে পারলাম না। আর তারপরে রিশু এটাকে চড়ার জন্য ব্যস্ত, কিন্তু একলা একলা ওকে ওরমভাবে পাঠানো মুশকিল হয়ে যাচ্ছিলো, আর আমরা ওখানে উঠতে পারছিলাম না, সেই জন্য একটু সমস্যা হচ্ছিল। এই যে এটাকে এতটা অবধি এনে কোনো রকমে বের করা হয়েছে লাস্টে। এত বায়না করছিল তো ওকে লাস্টে চড়াতেই হয়েছে। আর এই যে ইনি তো চললেন না, ওকে সেই জন্য আমরা ওপরেই ঝুলিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে রিশু দৌড়ে পালিয়েছে। ও যে দূরে হাঁসগুলো দেখা যাচ্ছে, চলো তোমাদেরকে নিয়ে দেখায়। ও ওখানে চড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। যেতে যেতে পথে এরকম একটা স্লিপ দেখা গেছে, আর দীপ্ত বলছে আমি এটাতেই চড়বো। তাই দীপ্ত এটাতে চড়তে গিয়ে ধপাস। ও যে কেন এরকম ধপাস হয়ে যায় আমি বুঝতে পারি না। ধপাস হয়ে উঠতেই ও দৌড়ে চলে গেছে ভাইয়ের কাছে। ওই দেখো দুষ্টুটা ওখানে উঠে পড়েছে ডাকের ওপর। ওর কিন্তু কোনো ভয় ডর নেই। আর এন্ড অবধি দেখতে থাকো। আরও একটা জিনিস রয়েছে যেটা দেখলে তোমরা সত্যিই অবাক হয়ে যাবে যে এর কেন কিছুতেই ভয় নেই। এই যে কেন ভয় পায় না আমি সত্যিই বুঝে পাই না। দেখো কি সুন্দর একলা একলা বসে আছে, ওকে কারোর ধরতে লাগে না। হাসিটা দেখো, ও ভীষণ খুশি। পারলে বাচ্চাদের রোজ যদি এরকম নিয়ে আসা যায়, রোজ যেন ওরা কত আনন্দে থাকে। আর আমার তো এগুলোতে চড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন বড় হয়ে গেছি সেজন্য কিছু করার নেই। দেখেই মনের শান্তি মেটাও। এগুলো যে কেন বড় বড় হয় না বুঝে পায় না, আর এদেরকে চড়তে বললে এরা এখন চড়ে না। তারপরে আমরা চলে গেছিলাম বোটিং করতে। দীপ্ত কিন্তু এটা চড়তে খুব এক্সাইটেড ছিল। ও চলে গেছে ওর বাবার সাথে বোটিং করতে। আর রিশু এখানে ভীষণ কাঁদছিল এই সময়, বা ও ওখানে যাবে। আর এখানে সত্যি এত ছোট বাচ্চা অ্যালাউ নেই। ওকে দেখে সবার মনে হবে যে ও 5 বছর হয়ে গেছে, এরকমভাবে ও সব কিছুতে উঠতে চায়। যাই হোক, ওদের একাই যেতে হয়েছিল। আর রিশু এখানে ভীষণ বিরক্ত করছিল, খুব কান্নাকাটি করছিল। এখানে সন্ধে প্রায় হয়ে গেছিলো তখন। চারপাশটা এত সুন্দর লাগছিল। আর এখানে চলো রিশুকে দেখায় ও কীরকম দুষ্টুমি করছে। বেচারা আঙ্গুর ফল টকের মতো লাস্টে যেতে না পেরে ওর বাবাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে দেখো তাহলে। বেচারার কত মন খারাপ হয়ে গেছে দেখো।
ও আর কথাই বলছে না। ওকে বলছি সবাইকে একটুখানি টাটা করো, সেটাও করবে না। ও ভীষণ মন খারাপ হয়ে গেছে। ও ওখান থেকে আর নামবে না, আর এক দৃষ্টি ওদের দিকে দেখে আছে যে ওরা কোন দিকে যাচ্ছে। কত দুঃখ বলো তো বেচারার, কেন যে ওদেরকে অ্যালাউ করে না তা ভগবানই জানে। টাটা দিয়ে দাও। হয়নি, ও চলবে। ওই যে বাবা চলে আসছে, বাবা চলে আসছে, বাবা। ভয় ভীতু, ভীতু তুমি, ভীতু তুমি চালাওনি, তুমি ভীতু। ওই দেখ, ওই দেখো ভাইকে কি করছে। এ এ কি হচ্ছে কি? আমরা যখন যাচ্ছিলাম কি ভয় লাগছিল, ওই দেখো ঘুমাই যাচ্ছি। অন্ধকার গুহার মধ্যে দুটোতে ভয়ে একদম কাঁপাকাঁপি অবস্থা। ওটা গুহা ছিল না, তুমি কাঁপোনি? আচ্ছা, এইখানে আমরা বেরিয়ে দেখে ফেলেছিলাম কতগুলো ডিয়ার, আর ওখানে দূরে অনেক রকমের ছবি আঁকা ছিল আর অনেকগুলো স্ট্যাচু ছিল। বাচ্চারা ওগুলো দেখে খুব আনন্দ পেয়েছিল। বিশেষ করে এখানে একটা কাউ ছিল, আর ইস্যু তো কাউ দেখতে পারলে পাগলের মতো হয়ে যায়, ও কখন কাউ ধরবে। ও এবার কাউ ধরার জন্য ব্যস্ত, আর দীপ্তও এখানে কোলে উঠে গেছে। কাদের এরকম পরিস্থিতি হয় বলো তো, দুজনকে একসাথে কোলে নেওয়া কি কষ্টকর। আমি কিন্তু ধরেছিলাম। তুমি শিং ধরেছিলে? আচ্ছা। আর এই যে আমাদের পার্ক একদম ঘোরা শেষ, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। ভরদ্বাজ পার্কে যাওয়ার মতো আর কোনো রকম পরিস্থিতি ছিল না, চারপাশে একেবারে অন্ধকার হয়ে গেছিল। আর ওই এখানে আদর খেতে বসেছে। ওর দুঃখটা মনে হয় এখনও চায়নি যে ওকে নৌকা চড়তে দেওয়া হয়নি। এখানে চারপাশটা ঘুরে নিয়ে হালকা হালকা হাওয়াও বইছে এখানে, সেজন্য এবার আমরা বাড়ি চলে যাব। আর এই যে দেখো যেতে যেতে এই দুষ্টুটা সবার আগে কে বসেছে দেখো, ওর হাসিটা দেখো, কোনো ভয় আছে? কেউ বলবে যে ওর মাত্র 1 বছর 7 মাস বয়স? কেউ বলবে না। ওকে এখান থেকে নামানোর জন্য আরও যুদ্ধ করতে হয়েছে আমাদের, আর তারপরেও জুড়েছে কান্না। আমার দুজন বসে যাবে। না না না, ওকে বস। ওই যে দাদা ভাই তো একটু দাদা ভাই দেখো। চলো আজকের মতো ব্লগটা তাহলে এ পর্যন্তই। ব্লগটা এখানে এন্ড করলাম। রিশু প্রচণ্ড কান্নাকাটি করছিল তারপরে, আর এখানে দীপ্ত আনন্দে গাড়ি চড়ে যাচ্ছে। দেখা হচ্ছে তাহলে নেক্সট দিন একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।